আমি বারফি। দেখতে কার্টুন, শহরে নতুন। পড়তে এসছি ইলেকট্রিক্যাল, গড়তে এসছি লাইফ। লাইফ আমার টেকনিক্যাল, তাই খুঁজতেছি ওয়াইফ। এটা কে মারছে? জানি না তো। তোরা দেখছো কে মারছে? উপর থেকে পড়ছে মনে হয়। কি সমস্যাটা কি? সমস্যা তো আছে, আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ। কি সিনিয়রদের রেসপেক্ট করতে জানো না নাকি? ও সিনিয়র, আচ্ছা আচ্ছা আচ্ছা। সরি, আমি আসলে এত সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে করে না তাকে নো ওয়ে। ও দেখি বেয়াদবি করতেছে আমার। তাই কান ধরে উঠবাস করো 100 বার। কেন করবো? আমি বলছি তাই। না তোমার বাপ কা নৌকা নিয়ে। এই অনেক হইছে, ও যা বলছে তার চুপচাপ কর। 100 বার গুনে গুনে কর, একটাও যেন বাদ না যায়। একটা বারও করবো না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কানে ধরো। ধরবো না আমি, আজব তো। কেন না ধরলে কি করবা? আমি কিন্তু মার্শাল আর্ট জানি। আরে আমার ব্যাগ তোমার কাছে। তাই তো বলি, এত হালকা হালকা লাগতেছে কেন? ব্যাগও খালি, ব্যাগের মালিকের মাথাও খালি। এত বেশি কথা বল কেন? জুনিয়র আছে, জুনিয়রের মতো থাকো। ওই কিসের জুনিয়র? ফাইনাল ইয়ারে আমি কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়েছি। এত বক বক করতেছো, তুমি কোন ইয়ারে? আমিও তো ফাইনাল ইয়ার। তো জুনিয়র আমি। তো আগে বলবা না? আমরা তো ভার্সিটিতে নতুন কাউকে দেখলেই ভাবি ফ্রেশ। আমি কেন বলবো? ঠেকা পড়ছে আমার। এত তেরা তেরা কথা বলো কেন? আমি এমনি কথা বলি। আচ্ছা আমি তখন আসি। যাও, না করছে কে? এই কি অবস্থা? এই তো ভালো। তোমার? কোথায় যাচ্ছ? ভার্সিটি আর কই যাব? আরে যে লাভ নেই। আজকে কোনো ক্লাস হবে না। আর এমনিতে আমরা কোনো ক্লাস করি না। শুধু ফাইনালের সময় প্রেজেন্টেশনগুলো সাবমিট করি। ভালো তো, ফাঁকিবাজি করো। এখানে কি অনেক মিষ্টি ছিলাম দেখতে, তাই মা নাম রাখছিল এবার। বিশ্বাস করো, তুমি দেখতে এখন মোটেও মিষ্টি না। আচ্ছা তোমার নাম কি? মিষ্টি। কি হয়েছে? হাসতেছো কেন? তোমার কি নিজের মিষ্টি মনে হয়? অবশ্যই। বিশ্বাস করো, তুমি এতটুকুনও মিষ্টি না, পুরোটাই তেতো। হইছে। আর একটুক্ষণ কথা বললে না, আবার এখানে মারামারি শুরু হয়ে যাবে তোমার সাথে। তার থেকে বেটার চল তোমাকে সবার সাথে পরিচয় করে দিই। সব সেম ইয়ার। মানে সিনিয়র মানে? মানে ক্রেডিট ট্রান্সফার করে আমাদের ভার্সিটিতে আসছে। অনেক লং স্টোরি, পরে কখনো বলি। বাবা সবসময় টাকা পাঠাতো, পড়াশোনার জন্য, এটার জন্য, ওটার জন্য। কিন্তু আমার পাশে কখনো কেউ ছিল না। একা একাই বড় হই। আমার মাকে যদি আমি আরেকটা বার সামনে পাইতাম না, শুধু একটা জিনিস জিজ্ঞাসা করতাম, আমারে রেখে কেন চলে গেল? আমার কি দোষ ছিল মা? আমারে রেখে কেন চলে গেল? ওই যে ওইখানটায় থাকে আমার মা। তোমার মায়ের উপর কোনো অভিমান থাকতে চায় না। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমার মা আমাকে অনেক ভালোবাসে। বিশ্বাস না হয় তোমার মার সাথে একবার কথা বলে দেখো। যাও, তোমার যা বলার আছে আজকে সব বলতে।
এর পরের দিনগুলি ছিল আমার লাইফের বেস্ট মোমেন্ট। প্রত্যেক দিনের রুটিন, সকালে ফ্রেন্ডদের সাথে আড্ডা, তারপর সন্ধ্যা পর্যন্ত মিষ্টির সাথে কত কি টপিক নিয়ে হাজারটা গল্প। দিন ফুরোতো কিন্তু আমাদের গল্প ফুরোতো না। একা জীবনের সব কিছু কখন যেন একা থেকে দোক্কা হতে শুরু করলো। প্রথমবারের মতো মনে হলো কাউকে চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারি।